সপ্তমীর শুভেচ্ছা আপনাদের প্রত্যেককে। মহাসপ্তমীতে ষোড়শ উপচারে পূজিত উমা মণ্ডপে মণ্ডপে এবং আবাসনে এবং বাড়ির পুজোতে দেখা যাচ্ছে সাধারণ মানুষের ভিড়। কারণ শুরুটা হয় কলাবউ স্নান দিয়ে। শাস্ত্র মতে কলা গাছকেই নববধূর মতো সাজিয়ে গঙ্গার জলে স্নান করানো হয়, যা নবপত্রিকা স্নান বা কলাবউ স্নান নামেই পরিচিত। নবপত্রিকা হলো 9টি বিশেষ পাতা, যা দেবীর 9টি রূপকে নির্দেশ করে। আর এরপরই দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়। মাতৃ আরাধনার পাশাপাশি প্রাণের উৎসবে মেতেছে বাঙালি। ছবি দেখে বুঝতে পারছেন, বিভিন্ন জায়গার ছবি একই সঙ্গে দেখতে পাচ্ছেন। কলকাতার একেবারে নামি দামি বিখ্যাত পুজোগুলোতে প্রত্যেকবার যেমন ভিড় থাকে, এবারও তার কোনো রকম অন্যতা হয়নি। একেবারে ছবি দেখতে পাচ্ছেন কেন্দুয়া, শান্তির সঙ্গে ছবি দেখতে পাচ্ছেন, চেতলা অগ্রণী ছবি দেখতে পাচ্ছেন, সুরুচির সঙ্গে ছবি দেখতে পাচ্ছেন, বেহালা নতুন দল, শ্রীভূমি, সেই সঙ্গে দেখতে পাচ্ছেন আলিপুর সর্বজনীন, সন্তোষ মিত্র স্কোয়ার এবং হাতিবাগানের যে পুজো, হাতিবাগান সর্বজনীন। একই সঙ্গে বিভিন্ন জায়গার ছবি, প্রত্যেকটা জায়গাতে দেখা যাচ্ছে ভিড় কিন্তু উপচে পড়ছে। কারণ সপ্তমীর এই সন্ধ্যায় সাধারণ মানুষ একেবারে 8 থেকে 80, কেউ আর বাড়িতে বসে নেই, রাজপথে 8 থেকে 80 ঠাকুর দেখা, দেদার আড্ডা, খাওয়া দাওয়া মধ্যে দিয়ে এই উৎসব উদযাপন চলছে গোটা বাংলা জুড়ে। শুধুমাত্র শহর কলকাতা নয়, জেলায় জেলায় প্রতিটি প্রান্ত থেকে এরকমই ছবি সামনে আসছে। মহাসপ্তমীতে রেকর্ড ভিড়ের আশা করছেন পুজো উদ্যোক্তারা। যাদের পুজোর ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রতিটি পুজোই অত্যন্ত নামি দামি পুজো। প্রত্যেকবারই এই পুজোগুলোতে প্রত্যেকবারের ভিড়ের রেকর্ডকে হার মানায়। আর এবারও উদ্যোক্তারা আশা করছেন বিগত বছরগুলোর তুলনায় এবার সপ্তমীতে রেকর্ড ভিড় হবে। কেন্দুয়া, চেতলা, সুরুচি, আলিপুর, সোহাবাজার রাজবাড়ি ছবি দেখতে পাচ্ছেন, কাথি রাজবাড়ি ছবি দেখতে পাচ্ছেন। কারণ আপনাদেরকে বলছিলাম, জেলার প্রতিটি কোণায় সাধারণ মানুষের যে উৎসাহ, সেই উৎসাহের ছবি আপনাদেরকে আমরা এই মুহূর্তে তুলে ধরছি। শুধুমাত্র শহর কলকাতা নয়, জেলায় জেলায় প্রতিটি কোণায় জি24 ঘন্টার ক্যামেরা। মহাসপ্তমী একেবারে জমজমাট, চোখ ধাঁধানো প্রতিমা হোক কিংবা প্রতিমা শৈলী বা আলোকসজ্জা অথবা মণ্ডপসজ্জা, একে অপরকে টেক্কা দিচ্ছে শহর কলকাতার বিভিন্ন পুজো। আর সপ্তমীতে সুর যে একেবারে সপ্তমে উৎসবের সুর, সেটা একেবারেই স্পষ্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি, প্রত্যেকটা জায়গার ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আপনাদেরকে যে ছবি দেখাচ্ছে, সেই ছবিগুলো একেবারে এই মুহূর্তে কি চলছে সেটাও আপনাদেরকে আমরা দেখাবো। কারণ শহর কলকাতায় বিভিন্ন নামি দামি পুজো মণ্ডপে ভিড় উপচে পড়ছে। সেটা কেন্দুয়া হতে পারে, সেটা হাতিবাগান হতে পারে, সেটা আলিপুরও হতে পারে। বিভিন্ন জায়গার ছবি এই মুহূর্তে আমরা তুলে ধরবো। আমাদের 6 জন প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। আপনাদেরকে জানাবো যে এই মুহূর্তে আমাদের সঙ্গে সুরুচি সংঘ থেকে পিয়ালি রয়েছেন, আমাদের সঙ্গে অয়ন ঘোষাল সমাজসেবী থেকে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি, শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ত্রিধারা থেকে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, মৌমিতা এই ব্লক সল্ট লেক সেখানকার ছবি আমাদেরকে দেখাবেন, এবং রনয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সন্তোষ মিত্র স্কোয়ার থেকে, এবং নীলাঞ্জনা রাজডাঙ্গা নবোদয় সংঘ। আমি প্রত্যেকের কাছে যাবো, তবে শুরুতে নীলাঞ্জনা, তুমি যেখানে রয়েছো রাজডাঙ্গা নবোদয় সংঘ, সপ্তমীর এই সন্ধে কতটা জমজমাট নীলাঞ্জনা, আর সপ্তমীর শুভেচ্ছা তোমাকে। শুক্লা সপ্তমীর শুভেচ্ছা তোমাকেও জানি, জি24 ঘন্টার দর্শকদেরও সপ্তমীর শুভেচ্ছা। এবং তুমি বলছিলে সপ্তমী কতটা জমজমাট রাজডাঙ্গা নবোদয় সংঘ। আমি একটুখানি ক্যামেরা পার্সন তরুণকে সেই জমজমাটের ছবিটাই দেখাই। এখন বাজে 6টায় রাজডাঙ্গা নবোদয় সংঘ একেবারে জমজমাট, এবং বেলা যত গড়াবে, সময় যত গড়াবে, রাত হবে, সেই জমজমাটি একেবারে সপ্তমীর সুর। সপ্তমী তুমি বলছিলে তোমার কথার রেস ধরেই জমজমাটি সপ্তমীর ছবি, সপ্তমীর সুর, সেই ছবি দেখাতে দেখাতেই অবশ্যই এখানে যারা রয়েছেন, যারা দর্শনার্থীরা আসছেন তাদের সঙ্গে কথা বলবো, এবং বাকি যারা আমাদের প্রতিনিধিরা রয়েছেন তাদের কাছে অবশ্যই জানার চেষ্টা করবো যে তারা যেখানে রয়েছে প্রত্যেকে খুব নামি দামি পুজোর সামনে থেকে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেও ছবিটা জানার চেষ্টা করবো। কোথা থেকে এসেছেন? আমি সল্টলেক থেকে এসেছি। কেমন লাগছে এই মণ্ডপ? আগে জানি খুব সুন্দর। আর এরপরে কি প্ল্যান? আজকে তো সপ্তমী, এরপরে আরও বিভিন্ন জায়গায় দেখতে যাব। আমরা তো ত্রিধারা দেখে এলাম, সুরুচি সংঘ দেখে এলাম, একই। কোথা থেকে এসেছো? ভাড়ু। আর কেমন লাগছে? ভালো। আর এরপর কটা ঠাকুর এখনো দেখা হলো? সারা রাত প্ল্যান? হ্যাঁ।
এখন অনেক 5-6 অনেক ঠাকুর দেখা হয়েছে, সারা রাতের প্ল্যান রয়েছে, পুজোর সবে মধ্যভাগ বলা যায়, মধ্যভাগে রয়েছি আমরা। আর এবার এখানে যেরকম পুজোর মণ্ডপের ছবিটা তো আমরা দেখাচ্ছি, আর এরই পাশাপাশি এবার যদি একটুখানি আমরা যারা প্রতিনিধিরা রয়েছেন, আচ্ছা আরেকজনও রয়েছেন, তার সঙ্গে একটুখানি কথা বলি। কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন, কেমন লাগছে? बहुत अच्छा लग रहा है, पंडाल बहुत सुंदर है। पूजा का क्या प्लान क्या है? भाई घूमना है सारा पंडाल, अभी जाएंगे चेतला जाएंगे घूमने के लिए, जहाँ एआई पंडाल लगा है वहाँ पे। আর আমাদের প্রতিনিধিরা রয়েছেন, এবার তাদের কাছে যাই। আমি রাজরাঙ্গা নবোদয়ের সঙ্গে রয়েছি, সেখানে শুক্লা একেবারে সপ্তমী রয়েছে, একদম জমজমাটি পুজো। আর এই মুহূর্তে আরও দুটো বড় পুজো, যেখানে আমাদের প্রতিনিধি ত্রিধারা থেকে শ্রেয়সী রয়েছেন এবং সুরুচি সংঘ থেকে পিয়ালি আমাদের প্রতিনিধি রয়েছেন। আমি প্রথমে একটু শ্রেয়সীর কাছে যাই। শ্রেয়সী, সপ্তমীর শুভেচ্ছা। ত্রিধারা সম্মেলনে আমরা জানি যে কলকাতার অন্যতম বড় পুজো, সপ্তমীর আবহ কেমন? 6টা বাজে। যারা 24 ঘন্টার দেখছেন এই মুহূর্তে আপনার প্রত্যেকে মহাসপ্তমী শুভেচ্ছা। আর এই মুহূর্তে ত্রিধারার নামই কাফি বলা যেতে পারে, যে সেই ত্রিধারার এই মুহূর্তে পুজো প্যান্ডেলের মধ্যে আমি রয়েছি। আগে আপনাদের একটুখানি ত্রিধারার এই মুহূর্তে ভিড় যেটা সেটা দেখাই আপনাদের। দেখতেই পাচ্ছেন যে কি বিপুল জনসমাগম এখানে, যেখানে কিন্তু কার্যত প্রতিটা মানুষ তারা কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করে লাইন দিয়ে একেবারে তারা এখানে আসছেন এবং এইখানে কিন্তু তারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতে করতে আসছেন। আমি একটুখানি যেতে নিই, কতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, লাইনে কতক্ষণ ছিলেন? বেশিক্ষণ না, 15 মিনিট দাঁড়িয়েছেন। আপনি কতক্ষণ দাঁড়িয়েছেন? অনেকক্ষণ হয়েছে, তাও আধ ঘন্টারও বেশি। লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ঘর্মাক্ত কলেবর হয়ে দেখো ছোট ছোট বাচ্চারা আসছে, নিজেদের চোখে দেখছেন, আবার মোবাইলে দেখছেন, মোবাইলে ছবি তুলছেন, সামগ্রিক এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে ত্রিধারার যে পুজো, সেই পুজো কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু সেই পুজোর এই মুহূর্তে সাক্ষী থাকছেন তারা। এত মানুষের ভিড় আপনাদের পুজোয়, কি মনে হচ্ছে যেভাবে তৈরি করেছেন এটা সার্থক? হ্যাঁ, আমাদের এইভাবে ত্রিধারা চলো ফিরি ছিল, যেখানে আমি গুফা আর্টের উপরে করেছি। আমাদের এখানে শিবের রূপটা আমরা দেখিয়েছি দুটো, একটা শিব প্রিজার্ভার, একটা ডিস্ট্রয়ার। আমাদের এই পুজো মণ্ডপে লাইভ পারফরমেন্স, এইটাই মানুষ প্রচুর পছন্দ করছে, আর মণ্ডপ তো অসাধারণ হয়েছেই। তাই জন্য আপনি দেখতে পাবেন মানুষের পুরো ঢল নেমে গেছে ত্রিধারায়। তাই জন্য আমাদেরকে লাইভ পারফরমেন্সটা বন্ধ রাখতে হয়েছে, কেন কি মানুষের এত জনস্রোত আমাদের এই পুজো মণ্ডপে আসছে, কি লাগছে কি আজকেই কিন্তু এই যে শিল্পীর ভাবনা, বিভিন্ন ধরনের যে পুজো মণ্ডপ, সেখানে যে সমস্ত ভাবনা শিল্পকলা ফুটে ওঠে, তাদের সঙ্গেও পরিচয় হওয়া। আর এইভাবেই আমরা ত্রিধারার ছবিটা দেখতে দেখতে একবার একটু সুরুচি সঙ্গে দিকে নজর রাখি। সেটাও কিন্তু কলকাতার অন্যতম নামী পুজো, আর সেখান থেকে পিয়ালি আমাদের প্রতিনিধি রয়েছেন। পিয়ালি, সপ্তমীর শুভেচ্ছা। সুরুচি সঙ্গ কি ভিড়ে টেক্কা দিতে পারছে ত্রিধারাকে? কি ছবি পিয়ালি? আর পিয়ালির সঙ্গে আমরা পরে যোগাযোগ করব। অয়ন ঘোষাল সমাজসেবী সংঘ থেকে রয়েছেন, অয়নের কাছে একবার জানি। অয়ন, কি অবস্থা? তুমি যেখানে রয়েছো সমাজসেবী সংঘ, সেখানের ভিড়টা কি অবস্থা সেখানে? একেবারে জমজমাট ভিড়। সপ্তমীর সুর সপ্তমে শুক্লা এই সুর বেঁধে দিয়েছে ইতিমধ্যে স্টুডিওতে বসে। তুমি নিজে ফিল্ডে নেমে পড়েছো, তুমি যে ভিড় উপলব্ধি করছো, আমি অনেকটা তাই। বালিগঞ্জ সমাজসেবী সংঘ প্রথমত তাদের থিমের কথা আলাদা করে না বললেই নয়, আমরা বরঞ্চ ভিড়ের ছবি দেখাতে দেখাতে প্রথম যেটা বলতে চাইবো সেটা হচ্ছে থিমের নাম পথের পাঁচালী। 1946 দ্য গ্রেট ক্যালকাটা কিলিং যখন চলছে, তখন সমাজসেবী সংঘ লীলা রায়ের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল এই পাড়ায়। অর্থাৎ 1946 থেকে এই পাড়ার জার্নি এবং এই পুজোর জার্নি একই সঙ্গে শুরু হয়েছে। এবং এখানে একটা কথিত মতবাদ রয়েছে যে সমাজসেবী সংঘের যে প্রতিমা, এই প্রতিমা আসতো এই পাড়ার প্রথম যে হাতে টানা প্রিন্টিং প্রেস,
এই প্রিন্টিং প্রেসের যে গাড়ি, সেই গাড়িতে করে। গাড়িটিও কিন্তু প্রতিমার থিমের অঙ্গ হিসেবে একদম পাশেই রেখে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে আমরা যে প্রতিমা দেখছি, সেই প্রতিমা হচ্ছে ঘরোয়া। তার আঁচলের মধ্যে চাবির গোছা দেখতে পাচ্ছি, কারণ সেই সময় অর্থাৎ দ্য গ্রেট ক্যালকাটা কিলিং 1946, এই এলাকার মহিলারা তারা প্রত্যেকটি পরিবারের দায়িত্ব একেবারে দশভুজার মতো নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন। অর্থাৎ যেমন সুন্দর থিম ভাবনা, এবং সেই থিম ভাবনাকে অ্যাপ্রেজ করার জন্য এই মুহূর্তে এখানে একবারে উপচে পড়া ভিড়। আমরা একই সঙ্গে মণ্ডপ এবং ভিড়ের ছবি দেখিয়ে সপ্তমীর কলকাতায় দুর্গোৎসব উদযাপন ঠিক কতটা জমজমাট পর্বে চলে গেছে তা বোঝানোর চেষ্টা করছি দর্শকদের। তবে এটা ঠিক ক্যামেরায় যতটুকু ধরা পড়ছে তার বাইরে অনেক এবং দুর্গাপুজোর এটাই বিশেষত্ব, নানা রকমের শিল্প ভাবনা, ইতিহাস সমস্তটাই কিন্তু মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে পুজোর এই কটা দিন অনেক কিছু জানারও থাকে। এবং সপ্তমীর সন্ধ্যা 6টা বেজে গিয়েছে, একেবারে জমজমাট পুজো। এবং যারা এখানে দর্শনার্থীরা আসছে তাদের সঙ্গে যখন কথা বলছি, লম্বা লিস্ট রয়েছে একেবারে পর 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 প্যান্ডেলে দেখা। অবশ্যই লাইনে দাঁড়াতে হচ্ছে, কিন্তু তাতেও কুচ পরোয়া নেই, ঠাকুর তো দেখতেই হবে। আর জি 24 ঘন্টা একেবারে জেলা থেকে শহর প্রত্যেকটা জায়গার পুজো আপনাদের সামনে তুলে ধরছে, তাই মন খারাপের কোনো কারণ নেই যারা বাড়িতে রয়েছেন, কারণ জি 24 ঘন্টার নজর রাখলেই আপনারা দেখতে পাবেন একেবারে সেরা পুজোগুলো। কারণ পুজো মানেই জি 24 ঘন্টা। আর আবারও একটু স্টুডিওতে ফিরিয়ে দিই শুক্লার কাছে। শুক্লা, একেবারে নীলাঞ্জনা, ধন্যবাদ। পুজো মানেই হচ্ছে এই জি 24 ঘন্টা, এবং সে কারণেই যারা এই মুহূর্তে টিভির ওপারে রয়েছেন তাদেরকে আরও পুজো দেখাবো। আমাদের সঙ্গে পিয়ালি, রনয় এবং আমাদের সঙ্গে রয়েছেন মমিতা, প্রত্যেকের সঙ্গে কথা বলবো। আমি প্রথমে রনয় তোমার কাছে যাই। সন্তোষ মিত্র স্কোয়ার হাই ভোল্টেজ একটা পুজো, এবং যে পুজোকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখার মতো। তুমি একটু দেখাও আমাদেরকে ছবি। দেখো, সন্তোষ মিত্র স্কোয়ারের ছবিটা তোমাকে দেখাবো। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, অর্থাৎ শহর কলকাতার অন্য পুজো মণ্ডপে আমার সহকর্মীরা যে ভিড়ের ছবিটা তোমাকে দেখিয়েছে, সন্তোষ মিত্র স্কোয়ারের যে ভিড়ের ছবিটা তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, বলা যায় এক কথায় অন্যান্য পুজো মণ্ডপের ভিড়কে ইতিমধ্যে 10 গোল দিয়ে দিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপের ভিড়। এই কথা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। সরাসরি তুমি দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ারের একেবারে মণ্ডপের ভেতরের ছবি, যেখানে কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন, ভলেন্টিয়াররা রয়েছেন। তারা কার্যত হিমশিম খাচ্ছেন দর্শনার্থীদের এখান থেকে বাইরে বের করতে, কারণ যতক্ষণ না এনারা ঠাকুর দেখে বাইরে বেরোচ্ছেন ততক্ষণ ভেতরে রাস্তার দিকে যে ভিড়টা রয়েছে সেই ভিড়টা কিন্তু একেবারে ভেতরে আসতে পারছে না, কারণ রাস্তাও ক্লিয়ার রাখতে হবে, মণ্ডপটাকেও ক্লিয়ার রাখতে হবে। কিন্তু দর্শনার্থীদের যে পরিমাণ ভিড়, আরও একবার তোমার মাধ্যমে জি 24 ঘন্টা সকল দর্শককে সেই ছবি দেখাবো। আমরা আরো দুটো পুজোর দিকে নজর রাখবো। রনয়, তুমি আমাদের সঙ্গে থাকো। এই ব্লক সল্ট লেক, মৌমিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, সেখান থেকে সরাসরি। মৌমিতা, ভিড়ের বহর দেখে মনে হচ্ছে প্রত্যেকটা পুজো নিজের নিজের জায়গায় টেক্কা দিচ্ছে অন্যকে। তুমি যেখানে রয়েছো সেখানে কেমন আবহ? দেখো, ভিড় তো আছে এবং সময় যত যাবে ভিড় যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু অয়ন যেমনটা বলছিল এবং নীলাঞ্জনা যে কথার সূত্র ধরেছিল, যে শারদোৎসব মানে বাংলার কৃষ্টি, বাংলার শিল্প, সাহিত্য সব কিন্তু মেলবন্ধন। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ, সল্টলেক এই পার্ট 1-এর এই ব্লক তারা হাজির করেছে বুনন, এবং যে মেশিন, যে বীজ দেখতে পাচ্ছ তাঁতের শাড়ি আমি তুমি সবাই পরি, বাংলার কোনো মেয়েরা পরে না এমনটা নয়। হাতে কিভাবে তাঁতের শাড়ির বুনন হয় তার একেবারে লাইভ সম্প্রসারণ তুমি দেখতে পাচ্ছ। হাতে কিভাবে তাঁতের শাড়ি বোনা হয়, এবং এখানে কিন্তু প্রতিদিন এই পুজো উপলক্ষে শাড়ি বোনার কাজ, সেই শাড়ি বোনার কাজ চলছে। এবং এই শাড়িগুলো যেগুলো দেখতে পাচ্ছ সেই শাড়িগুলো বোনা হয়েছে। এবার আসি কালারফুল মণ্ডপ, এবং অবশ্যই তার সঙ্গে সাজুজ্য রেখে, ভিড় তো দেখতেই পাচ্ছ যে সময় যত বেড়েছে ভিড় বেড়েছে, এবং সাজুজ্য রেখে মাতৃ প্রতিমার ছবি দেখা। আর এই শাড়ির বুনন দেখতে দেখতে আমি একটু নজর রাখবো সুরুচির দিকে, কারণ সেখান থেকে পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রচুর মানুষের ভিড় আমি লক্ষ্য করছিলাম খানিকক্ষণ আগে। এই মুহূর্তের আবহাওয়া ঠিক কেমন আমি জানবো। সপ্তমীর সুর কি এই মুহূর্তে সপ্তমে, পিয়ালি?
একেবারে দেখো সপ্তমীর সন্ধ্যায় সুরুচি সঙ্গের ভিড় কিন্তু একেবারে সপ্তমে বলা যায়। আর একটু ছবিটা যদি দেখাই, তুমি দেখো প্রত্যেক দিনই আমরা গতকালকেও এখানে আমি ছিলাম এবং প্রত্যেক দিনই আমরা যখনই আসছি তখনই কিন্তু যেটা দেখছি যে প্রত্যেক দিন ভিড়টার বহর কিন্তু বাড়ছে এবং প্রত্যেক মানুষের যারা ঠাকুর দেখতে বের হন, যাদের একাধিক তালিকা তারা করে নিয়ে বেরোন, তার মধ্যে একেবারে টপের মধ্যেই থাকে দক্ষিণ কলকাতার এই সুরুচি সংঘ এবং সেই সুরুচি সংঘকে দেখতে আসার মানুষের ভিড়। তুমি দেখতে পাচ্ছ যে এন্ট্রান্স থেকে মানুষের ক্রমাগত মাথার শুধু দেখতে পাচ্ছ একেবারে লাইন দিয়ে সেই ঠাকুর দেখতে আসা, মণ্ডপ দেখতে আসা। এবার সুরুচি সংঘের থিম তুমি জানো যে অনুশীলন সমিতি, তাদের যে ভূমিকা স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তাদের যে লড়াই, একটা আমরা আলিপুর সেলুলার জেলে প্রচুর বাঙালি যারা বিপ্লবীরা তাদেরকে আটকে রাখা হয়েছিল, এরকমই একটি কাল্পনিক জেল এখানে তৈরি করা হয়েছে এবং সেই জেলটাকেই কিন্তু একেবারে যারা যারা বিপ্লবীরা ছিলেন তাদের ভূমিকা, তাদের সঙ্গে কী ধরনের ঘটনা ঘটেছিল টুকরো টুকরো করে সেই ইতিহাস মানুষের সামনে তুলে ধরা হয়েছে। সেই ইতিহাসের টানে সেই মণ্ডপ সজ্জা দেখতে, সেই প্রতিমা তার সঙ্গে সামঞ্জস্য রেখে কিভাবে প্রতিমা বানিয়েছেন তারা, সেইটাকে দেখতে মানুষের যে ঢল সেটা আমরা দেখতে পাচ্ছি সপ্তমীর সন্ধ্যায় ভিড়। এবং যত সময় বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে এবং তুমি দেখছো প্রত্যেকের হাতেই কিন্তু ক্যামেরা রয়েছে, অর্থাৎ ঠাকুর তো দেখবই, তার পাশাপাশি একেবারে এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে নেওয়া, সেই ক্যামেরা বন্ধু করে নেওয়ার যে প্রয়াস সেটাও চলছে। অর্থাৎ নিজেরা দেখা, অনেকে আমরা দেখছি ভিডিও কল করে তারা দেখাচ্ছেন। অর্থাৎ আমরা যে প্রয়াসটা নিয়েছি অনেকেই এরকম রয়েছেন যারা বের হতে পারেন না, বাড়িতেই রয়েছেন, তাদের সামনে জি 24 ঘন্টা সমস্ত শহরের কলকাতা শহর আশপাশের জেলা প্রত্যেকটা কোনায় রয়েছে জি 24 ঘন্টা এবং সেখান থেকে প্রত্যেক মুহূর্তে পুজোর প্রত্যেকটা খুঁটি নাটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, সকলকে ধন্যবাদ জানাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।